ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা দিলের মধ্যে ভয় ঢুকাবো কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ভয় যারা দিলের মধ্যে ঢুকাবে তারা জবান দিয়া সত্য বলবে না মিথ্যা বলবে। অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলে জবান দিয়ে তোমরা সত্য বলো, মিথ্যা বলিও না। মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা বলা হারাম, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আর যারা সত্য কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার কারণে ওই তার কওমের লোকেরা পয়গম্বর নূহ নবীকে একের পর এক কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন। ৯৫০ বছর ইসলামের দাওয়াত দেওয়ার কারণে বিনিময় ৫০ থেকে ৬০ জন বেধর্মী কালিমা পড়ে মুসলমান হইলেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ৯৫০ বছর তোমার দাওয়াত দেওয়ার পরে ৫০ থেকে ৬০ জন বেধর্মী কালিমা পড়ে মুসলমান, এরপরে আমি নবীর শান্তি নাই, আমি নবীকে একের পর এক কষ্ট তারা দেয়। আল্লাহর কাছে পয়গম্বর নূহ বদদুয়া করে বলে, আল্লাহ তুমি এক কঠিন প্লাবনের ব্যবস্থা করো, আযাব ও গজবের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পয়গম্বর নূহকে ডাক দিয়া কয়, নূহ আমি আল্লাহ এমন একটা প্লাবন দেব, এই জাতি কখনোই প্লাবন দেখেন নাই, প্লাবনের কথা চিন্তাও করেন নাই। অতএব নূহ এই প্লাবন থেকে যদি আপনি বাঁচতে চান আপনাকে একটা কিস্তি বা নৌকা তৈরি করা লাগবে। নূহ নবী বলে, আল্লাহ নৌকাটা তৈরি করব, এই নৌকাটা কি শীট দিয়া বানাবো না কাঠ দিয়া বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, নূহ আপনি নৌকা তৈরি করবেন, এই নৌকাটা হবে শাল কাঠের নৌকা। বলেন সুবহানাল্লাহ। কি কাঠ? পয়গম্বর নৌকা আপনি তৈরি করেন। সারা পৃথিবীতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিরুনি অভিযান চালাইলেন, কোথাও শাল গাছ নাই, কোন শাল গাছ নাই। বলে, আল্লাহ শাল গাছ আমি কই ভাই? আল্লাহ বলে, উবুদু, ও নূহ তুমি না আমি আল্লাহর ইবাদত করো। হ্যাঁ আল্লাহ আমি তো তোমার ইবাদত করি। নূহ পয়গম্বরকে আল্লাহ বলে, আমার কাছে চাও, আমি আল্লাহ চাইতে দেরি দিতে দেরি করি না। বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা وأنتم الأعلون إن كنتم مؤمنين। মুমিনকে বিজয়ের মালা পরাবেন কে? আরো জোরে বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ সারা দুনিয়া তালাশ করলাম, শাল গাছ তো কোথাও পাই না। আল্লাহ বলে, জিবরিল তুমি কয়েকটা শাল গাছের বিচি নিয়ে যাইয়া দুনিয়াতে রোপণ করো, দুনিয়াতে লাগাও। হাদিসের মধ্যে আছেন 20 বছর পর অথবা 40 বছর, কেউ লিখছেন 50 বছর, কেউ লিখছেন 100 বছর। অধিকাংশ মুফাসসিরের মত 20 বছর পর্যন্ত গাছটা বড় হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এই গাছ কাটবে কে? আল্লাহ বলে, নূহ এই গাছ কাটার জন্য নেতৃত্ব দিবে আমার ফেরেশতা জিবরিল। গাছ কাটলেন, তক্তা করলেন। আল্লাহ নৌকাটা লম্বা হবে কয় গজ? আল্লাহ বলে 80 গজ। আল্লাহু আকবার বলবেন না? নৌকাটা প্রস্থ হবে কত গজ? আল্লাহ কয় 50 গজ। নৌকাটা উঁচু হবে কয় গজ? আল্লাহ বলে 30 গজ। বলে নৌকাটা কয় তলা হবে? আল্লাহ বলে 3 তলা। এক তলায় উঠবে সব হিংস্র প্রাণী, দ্বিতীয় তলায় উঠবে ওই গরু ভেড়া বকরির দল, তৃতীয় তলায় উঠবে সৃষ্টির সেরা জীব মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে।
আল্লাহ কয় গোলাম আমাকে পছন্দ কর আর না করো, আজ অথবা কাল আমার কাছে মোলাকাত করতেই হবে। এই বাণী পৌঁছাইতেছেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবী নৌকা তৈরি করলো, কওমের লোকদেরকে ডাক দিয়া কয় তোমরা যারা আমার নৌকার মধ্যে উঠবা এই কঠিন প্লাবন থেকে তোমরা বেঁচে যাবা, এই প্লাবন আযাব গজব তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। তারা বলল নূহ তোমার প্লাবন যখন আসবে আমরা পাহাড়ের পাদদেশে গিয়ে লুকিয়ে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। প্লাবন কারে কয়, বন্যা কারে কয়, দুবাই টের পাইতেছে। কথা বল না কেন? পত্রিকায় দেখলাম এত বন্যা কোনোদিন দুবাইতে হয়নি, এত বৃষ্টি কোনোদিন হয়নি। যখন থেকে নাকি ওই দেশে মূর্তি পূজা উন্মুক্ত করেছে, মন্দির তৈরি করেছে এই ভারতের বাবুটা যাইয়া, তখন থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে। ওই যে নরেন্দ্র মোদী যাওয়ার পর থেকে এমন বৃষ্টি, শারজা বলেন, দুবাই বলেন, আবুধাবি বলেন, এয়ারপোর্ট গুলো এখন নৌকার মতো ভাসতেছে। খেলাকার, আরো জোরে বলেন খেলাকার। নরেন্দ্র মোদী আল্লাহর ঘর মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, তাকে তোমরা অতিথি বানাইয়া আবার মন্দির তৈরি করেছো। আমার আল্লাহ তোমাদের ছেড়ে দিবে না। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে খালে বিলে যখন যে আযাব গজব আসে সব বান্দা তোমার দুই হাতের কামাই। নরেন্দ্র মোদী ইসলামের বন্ধু না দুশমন? আরো জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ কয় মুমিন ইহুদি নাসারার সাথে বন্ধুত্ব করিও না। আর আমরা গিয়া মুসাফা করতেছি, ওলে লুলুলে। কথা বলে না কেন? রাগটা করতেছেন নাকি আবার আপনারা? রাগ কইলা করেন, বাংলাদেশ থেকে বাইরে হন, ওই ভারত গিয়া মাস্তানি করে। এদেশে স্বাধীন মাতৃভূমির দেশে স্বাধীনতার উর্বরতার কথা চলবে। এ মাতৃভূমি প্রতিষ্ঠিত করতে যাইয়া হাজারো মানুষ, লক্ষ মানুষ জীবন দিয়েছে, ঠিক কিনা? অনেকে আবার কেউ মোদির বিরুদ্ধে কথা কইও না, মোদি তো দাদু হয় বেটা। পাগলা কোথাকার। ভাইরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব উম্মতকে ডাক দিলেন, মাখলুকাতকে ডাক দিলেন, তোমরা যারা এই নৌকায় উঠবা তারা বেঁচে যাবা। জোড়ায় জোড়ায় শর্ত হলো জোড়ায় জোড়ায় উঠতে হবে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করলেন কোন গাছের কাঠ দিয়ে? ওই বাঙালি কথা কয় না, কোন গাছ? লম্বা হলো কত গজ? হ্যাঁ, পোস্তটা, উঁচুটা ভালো করে বোঝেন, কয়তালা? ভালো করে মনে রাখবেন। বলে আল্লাহ আমি এদের কেমনে কেমনে তুলবো? আল্লাহ কয় জোড়ায় জোড়ায়। ফাইদা বিহি জাদাদা, সব মানুষকে আপনি জোড়ায় জোড়ায় তুলবেন, সব মাখলুকাতকে জোড়ায় জোড়ায় তুলবেন। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ মানুষকে চিনি, মাইয়া কোনটা বেডি কোনটা এটা চিনি, কিন্তু অন্য মাখলুকাতকে তো চিনি না। আল্লাহ এবার বুদ্ধি শিখিয়ে দেয়। মারহাবা বলেন না। এই নূহ, নৌকার মাঝখানে গিয়ে দুই হাত প্রসারিত করে দাঁড়াবেন। যেই মাখলুকাতটা ডান দিকে এসে উঠবে সেটা ছেলে, আর যেটা বাম দিকে উঠবে সেটা মেয়ে। আমি কেমনে বুঝবো? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে, আই নূহ, আপনার স্ত্রী কাবা ঘরের উত্তর গেটে রান্না করেনি? বলে হ্যাঁ। বলে যেদিন দেখবেন চুলা থেকে আগুনের পরিবর্তে পানি উঠতেছে সেদিন থেকে প্লাবন বেশি দূরে নয়। আপনি অতি দ্রুত যাইয়া আপনি ঘোষণা করবেন আপনার উম্মত সব মাখলুকাত গুলো যেন নৌকার উপরে চলে আসে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম করতেছেন, এমন সময় স্ত্রী দেখতেছেন চুলার ভিতর থেকে পানির পরিবর্তে, আগুনের পরিবর্তে পানি বাইর হইতেছে। প্লাবন আর বাকি নাই, দৌড় দিয়া চলে গেল পয়গম্বর। এমন এমন ঘটনা, রান্না তো হয় না, পানি উঠতেছে পানি। ও পয়গম্বর, কাবা ঘরের নিচটা তো পুরোটাই একবারে তলিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নূহ আলাইহিস সালাতু
সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে চলে গেলেন। ডাক দিয়া কয় কওমের লোকেরা, ও পৃথিবীর মাখলুকাতরা, তোরা যারা যারা এই প্লাবন থেকে বাঁচতে চাও অতি দ্রুত আইয়া আমি নূহুর নৌকার মধ্যে তোমরা উঠে যাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দেওয়ার পর কওমের লোকদের মাথা গরম হয়ে গেল। নূহ নবীর প্লাবন নাকি আসবে, আমরা নাকি তার নৌকায় উঠব। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, খেয়াল করেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দিয়া স্ত্রীকে রেডি করার জন্য চলে গেলেন। একটু পরে আইয়া দেখে কওমের লোকেরা সবাই পায়খানা করে নূহ নবীর 3 তলার নৌকা একবারে ডুবিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। নূহ নবী একটু পরে আইয়া দেখে নৌকার কোনো অস্তিত্ব নাই, খালি পায়খানা আর পায়খানা। ডাক দিয়া কে আল্লাহ, এই পায়খানা পরিষ্কার করব কখন? আমার উম্মত সহ অন্য মাখলুকাতকে তুলব কখন? আল্লাহ পাক বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আই নূহ, তোমাদের মক্কর যেখান থেকে শেষ, আমি আল্লাহর মক্কর সেখান থেকে শুরু। দেখো আমি আল্লাহ কেমনে তোমার নৌকার পায়খানা বা টয়লেট পরিষ্কার তাদের দিয়ে করাই। সবাই পায়খানা করা শেষ, বাকি ছিল ৮১ বছরের বুড়ি। ও চিন্তা করলাম আমি বা কেন দেই ফাঁকি, আমি একটু নূহুর বিপক্ষে গিয়া ভোট দেই। ও আল্লাহর বান্দা, বুড়ি যখন পায়খানা করার জন্য উঠে গেল নৌকার মধ্যে, আল্লাহ পাক স্লিপ কইরা বুড়িকে নৌকার ভিতরে একবারে ফালাইয়া দিল। ৮০ বছরের বুড়ি নৌকার টয়লেটের মধ্যে যখন পড়ে গেল, কানা ঘষা শুরু হয়ে গেল। এই বুড়ি যদি নৌকার ভিতরে মরে, নূহ নবীর মর্যাদা বেড়ে যাবে। অতএব তাড়াতাড়ি এই নূহ নবীর নৌকা থেকে বুড়িকে টাইনা বাড়ি কর। সবাই মিলে এবার বুড়িকে টান দিয়া বাহির করলো। টান দিয়ে বাহির করে দেখে নৌকার টয়লেটের মধ্যে ঢুকছিল ৮০ বছরের বুড়ি, বাইর হয়েছে ২০ বছরের চুরি। খেলাকা ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল মুদিউ ওয়া ইউঈদ। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর মতো পরিকল্পনাকারী কেউ নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ তোমার কুদরত বুঝা বড় দায়। সাথে সাথে এলাকার মানুষের একটা এই বিশাল বড় একটা ফয়েজ শুরু হয়ে গেল। কথা আছে না, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। এই নূহ নবীর নৌকার টয়লেট গায়ে মাখলে বুড়া যৌবন জুয়ান হয়। যার লাগে ৩ কেজি ও লাগায় আধা মন। যার বাড়িতে সদস্য ১০ জন, ওর যদি লাগে ২০ কেজি ও নেয় ১ মন। এরকম নিতে 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 নূহ নবীর নৌকা অল ক্লিয়ার। পায়খানা থাকবে দূরের কথা, একটা পানির ফোঁটা পর্যন্ত নাই। বলেন আল্লাহু আকবার।